যে মূর্খ ব্যবসায়ী টাকাওয়ালা হইলেও সে নির্বাচন করে পার্লামেন্টে যেতে পারবে, সেই আইন বিদ্যমান, সেই আইন তো বাতিল করার দাবি জানান আপনি। আপনি বাতিল বাতিল চেয়েছেন কোনটা? আপনি চান পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতে যাতে আপনি এমপি, তাহলে এমপি কারা কারা হবে? যাদের টাকা আছে আর যারা নেতা আছে, যাদের সঙ্গে জনগণের সম্পর্ক থাকুক আর না থাকুক। তাহলে জনগণের কাছে যাওয়ার দরকারটা কি? নির্বাচন বিমুখ হবে মানুষ, মানুষ নির্বাচন বিমুখ হবে। মানুষের মধ্যে ভোটের যে গুরুত্ব, এই ভোটের গুরুত্ব হারিয়ে যাবে। আপনি যেটা বলতেছেন উচ্চকক্ষ নিম্নকক্ষ সব জায়গায় যদি আপনি মনোনয়নের সিস্টেম থাকে, এটা তো এক ধরনের মনোনয়ন। হ্যাঁ, আপনি দলকে ভোট দিলেন, আপনি বলবেন যে আমার খালু, আমার মামু, এই যেমন ধরেন শ্বশুররাও তো এখন বিচারপতি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে বলতে মুখ দিয়া ফেনা বের করে ফেলাইছে। তার শ্বশুর প্রথমে হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারপরে এখন হয়েছে বিচারপতি, তারপরে আরও আছে। সবগুলি বললে তো আবার সম্পর্ক নষ্ট হবে। যে কিছু রাজনৈতিক দল আছে যাদের সভাপতি সেক্রেটারি, মানে যারা রাজনীতি করেই একটু এমপি হবে, একটু ধান্দা করে, তাহলে শুধু তো ক্ষমতার লোভই হলো। তাহলে একই তো ফ্যাসিজমের, ক্ষমতার লোভ, ফ্যাসিবাদের যে কালচারটা সেটা আপনাদের মধ্যে আছে, দীর্ঘদিন সব রাজনৈতিক দলের মধ্যে আছে। শুনেন, রাজনীতি তো উপাদানগুলো আছে, কম বেশি আছে। দীর্ঘদিন যাবৎ মানুষ রাজনীতি করে, ধরেন অনেক বড় নেতা, বড় রাজনৈতিক দলে নাই কিন্তু খ্যাতিমান রাজনীতিবিদ, ব্যাকগ্রাউন্ড আছে রাজনীতিতে, এরকম নাম না বলি অনেকেই আছেন যে ব্যক্তি হিসেবে অনেক বড় রাজনীতিবিদ, কিন্তু তার আসলে জীবনেও কোনো দিন তার দলের থেকে এমপি হওয়ার কোনো সুযোগ নেই। এরকম কিছু লোক আছে, বা দল হিসেবে খুব ঢাকঢোল পিটানো দল বা ঢাকঢোল পিটানো ব্যক্তি, কিন্তু যে কোনো এক জায়গা থেকে তার এমপি হওয়ার সুযোগ নেই। এইটা হলো প্রথম কারণ। দ্বিতীয় যে বিষয়টা আমাদের সম্মানিত আলোচক বলেছেন, বিএনপি খুব সিরিয়াসলি কিন্তু পিআরের বিরুদ্ধে, যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম দিনই বলেছেন যে বিষয়টা দিয়ে কতটুকুন অপকার আর কতটুকুন উপকার, সেই বিষয়টা একটু ভেবে দেখার জন্য অনুরোধ করছি। উনি কিন্তু বক্তব্য রেখেছেন এইভাবে, আর যারা পিআরের দাবি তুললো তারা বলল যে পিআর ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না এবং হতে দেওয়া হবে না। আমি এই জন্য আপনাকে বলছি ভাষাগত বিষয়। এরপরে ইসলামী দলগুলো পিআর শব্দটা নিয়ে আসছে। আপনি দেখেন ইসলামী দলগুলোর মধ্যে অনেকগুলো ইসলামিক দল এবং ইসলামিক ব্যক্তিত্ব, এখানে আমি নাম না বললাম, তারা স্পষ্ট বলেছেন যে পিআর এটা শরিয়া বহির্ভূত, ইসলাম বহির্ভূত একটি পদ্ধতি, পরিষ্কার। এবং ব্যাখ্যা দিয়ে বলেছেন যে ইসলাম নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিকে চিনতে হবে, তার আদর্শ কি, তার চরিত্র কি, তার গুণাবলী কি, এগুলি বুঝতে হবে। এটা না হলে সেটা ইসলাম বিরোধী। আমি আপনাকে বলে দিচ্ছি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব পরিষ্কারভাবে বলেছেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ছিলেন তো, তাকে নেজামে ইসলাম পার্টি সেখান থেকে তার বিবৃতি দিয়ে বলেছেন। এই যে আপনি আজকে বা কালকেও দেখবেন নারায়ণগঞ্জে মুফতি মনির হোসেন কাসিমি সাহেব পরিষ্কারভাবে বলেছেন যেটা উনি বলছেন হারাম। আমি সেটা দিতে চাচ্ছি না। স্বভাবতই আপনি ধরেন এই ঢাকা শহরের একজন নেতাকে আপনি আপনার দলের প্রভাবের কারণে, এবং এখানে তো আপনার বাণিজ্য হবে বেশি আরও, বলতেছে না যে ওনারা আবার প্রচার করেন যে অর্থের কি যেন বলে, দুর্নীতি আরও বাড়বে এখানে। কারণ আপনি 5টা এমপি পাইলেন সংখ্যানুপাতে, এই 5টা এমপি আপনি বাজারে তুলবেন, কার দাম কত? এখন আপনি 5 জন এমপি, আপনার নেতা হলো বা পার্টির ধরেন মহাসচিব, উনি থাকেন ঠাকুরগাঁয়ের মানুষ, ওনাকে দিয়ে দিল ঝালকাঠির 2 এমপি বানায় দিল। তো আমরা নিজের এলাকায় মানুষের কাছে যাই না এমপি হওয়ার পরে, যার কারণে মানুষ ফেড আপ হয়ে যায় যে এমপি সাহেবকে পাওয়া যায় না। নিজের এলাকার মানুষ তার নিজের এলাকায় ঠিক মতো পাওয়া যায় না। এমপি ঠাকুরগাঁয়ের ওই এমপি পেতে হবে কেন? এমপিকে পেতে হবে। এমপিকে মানুষ কেন ভোট দেয়? তাকে কাছে পাবে, তাকে পাশে পাবে। সাংবিধানিকভাবে ক্ষমতাই নাই এলাকা, সাংবিধানিকভাবে ক্ষমতা না থাকলেও আমাদের দেশে ট্র্যাডিশনাল তো কিছু বিষয় আছে, আর নাহলে আপনি জজ ব্যারিস্টার দিয়ে তারপর এমপি বলেন, যেহেতু আইন পাশের জন্য। আপনি মূর্খ ব্যবসায়ীদেরকে আপনি যখন আইনে রাখছেন যে মূর্খ ব্যবসায়ী টাকাওয়ালা হইলেও সে নির্বাচন করে পার্লামেন্টে যেতে পারবে, সেই আইন বিদ্যমান, সেই আইন তো বাতিল করার দাবি জানান আপনি। আপনি বাতিল চেয়েছেন কোনটা? আপনি চান পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতে যাতে আপনি এমপি, তাহলে এমপি কারা কারা হবে? যাদের টাকা আছে আর যারা নেতা আছে,
যাদের সঙ্গে জনগণের সম্পর্ক থাকুক আর না থাকুক, তাহলে জনগণের কাছে যাওয়ার দরকারটা কি? নির্বাচন বিমুখ হবে মানুষ নির্বাচন বিমুখ হবে। মানুষের মধ্যে ভোটের যে গুরুত্ব, এই ভোটের গুরুত্ব হারিয়ে যাবে। আপনি যেটা বলতেছেন উচ্চকক্ষ নিম্নকক্ষ সব জায়গায় যদি আপনি মনোনয়নের সিস্টেম থাকে, এটা তো এক ধরনের মনোনয়ন। হ্যাঁ। আপনি দলকে ভোট দিলেন, আপনি বলবেন যে আমার খালু আমার মামু, এই যেমন ধরেন শ্বশুররাও তো এখন বিচারপতি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলাইছে। তার শ্বশুর প্রথমে হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারপরে এখন হয়েছে বিচারপতি, তারপরে আরও আছে। সবগুলি বললে তো আবার সম্পর্ক নষ্ট হবে। তো এই যে বিষয়গুলো, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় আছে। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করতে চাই না তো। ও। কারণ জাতীয় ঐক্যের জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। হ্যাঁ, বিতর্ক থাকবে, আমি আবারও বলবো, কেন পিয়ার কেন? এই বিষয়টা নিয়ে- নির্বাচনে এই এরকম বিষয়টা আসতে নিয়ে পারে যে না, দল হিসেবে যতটুকু দলের নাম মানুষ জানে, যত পার্সেন্ট মানুষ দলকে মানুষ জানে, অত পার্সেন্ট। রহমতুল্লাহ ভাই, এই বিষয়টা নিয়ে একটু বিরতির আগে ভাইয়ের কাছে শুনি, একবারে 2 মিনিট টাইম আছে। আমি একটু বলি, সেটা হচ্ছে দেখেন, না বাং- আমি আমি না, একটা কথা- এখানে আপনি কিন্তু আমাকে সময় দেন নাই, আপনার শেষ ইয়েটা ও, শুনুন। আচ্ছা বলেন। এইখানে স্বতন্ত্র লীগ দাঁড়ানোর সম্ভাবনা আছে। উনি বলছেন যে মানুষের কাছে যেতে পারবে না। আরে ভাই, এখনো প্রতিদিন আওয়ামী লীগের নেতারা মামলার পরে জামিন নিয়ে তারপরে এলাকার চেয়ারম্যানগিরি করতেছে। এডিসি মানে আপনার সমস্ত উপজেলায় এখন পর্যন্ত ইউনোরা আপনার 5-6টা গোলাম আওয়ামী লীগের এখন পর্যন্ত আছে। আপনি কি করতে পারছেন? আপনার প্রত্যেকটা এলাকার চেয়ারম্যান এখনো পর্যন্ত 80% চেয়ারম্যান এলাকায় বিদ্যমান, অ্যারেস্ট হয়েছে, জামিন পেয়ে চলে আসছে। আপনি কি দিয়ে তাদেরকে ঠেকাবেন? তাহলে কি নির্বাচন হবে না অরাজকতা হবে? আর আওয়ামী লীগকে আপনি এত ছোট দল, এত ঠান্ডা মাথার কিন্তু রাজনৈতিক দল আওয়ামী মনে লীগকে করেন? ঠেকানোর জন্য যে ঐক্য থাকবার কথা, না, আপনাদের না, মধ্যে সেই ঐক্য তো নাই। না, কিন্তু আমি বলছি যে পিয়ারের নামে যে ঠুনকো যুক্তিগুলো দাঁড় করানো হচ্ছে, যে আপনার আওয়ামী লীগ কি? আপনি জামাত ইসলাম গত 10 বছর কোনো অ্যাক্টিভিটিজে ছিলেন না। জামাত ইসলাম কি শেষ হয়ে গেছে? জামাত ইসলামের লোকজন ভোট দেয় নাই? জামাত ইসলামী ইউপি চেয়ারম্যান হয় নাই? জামাত ইসলামী উপজেলা চেয়ারম্যান হয় নাই? ঠেকায় রাখতে পারছে? রহমতুল্লাহ, আপনি ঠেকাবেন কিভাবে আওয়ামী লীগকে? একটা বিরতি নিয়ে আসি। আপনি আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন?